তোমার খানি যেন খায় না, ইল্লা তাকিয়ুন, কিন্তু পরহেজগার ব্যক্তি। মানে আপনি যেন খামাই করিয়া জমাইছেন, আপনার ক্ষেত কৃষি, আপনার জমিন, আপনার ব্যবসা, খামাই কতরা, আপনার খামাই তাকিয়া কেউ কোনো ফাসিক বাদ মত্তকি নাই যে মানুষ, ই মানুষে যেন তোমার খানিটা না খায়। খাইতো খে পরহেজগার মানছে, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, পরহেজগার ব্যক্তি ব্যতীত আপনার খানি যেন কেউ খায় না। কথা বুঝিনি? পরহেজগার ব্যক্তি ব্যতীত আপনার খানি যেন কেউ খায় না। আপনি খাওয়াইতরা ই হদিসর দুইটা ব্যাখ্যা করছে। আপনার খানিটা পরহেজগার ব্যক্তি ছাড়া যেন কেউ খায় না, এর মানেটা কিতা? এর মানে হইল যখন দাওয়াত খাওয়াইবা তখন বাল্লা পরহেজগার মানুষকে দাওয়াত খাওয়াইতা শেষ হয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এর ব্যাখ্যা দুইটা করছে হাদিসর, যে আপনার খানিটা পরহেজগার ব্যক্তি ছাড়া কেউ খায় না জানি, মানে যখন আপনি দাওয়াত খাওয়াইবা বাদ ফাসিক মানুষরে দাওয়াত খাওয়াইও না। আপনি বড় মেহনত করিয়া খামাই কতরা, বড় মেহনত, ওয়াজও সুন্দর। আর আমি কিতা ওয়াজ করতাম ছোট আলিম, তো বহুত চিন্তা করিয়া আর বেশ সময় করতাম না, এখানেও আমার কন্ডিশন করা, বাসকান্দি জলদি যাইতে লাগে কোনো এক কারণবশত। তো ইমাম সাহেব কইছেন অল্প সময় করিয়া আপনি দোয়া দিয়া যাইবা কি, যেহেতু বাসকান্দি মাদ্রাসার নাম বড় মাদ্রাসা। ফেব্রুয়ারি মাসের 18 তারিখ বুখারী এর জলসা আছে, খতমে বুখারীর জলসা, আপনার আর দাওয়াত রইল তশরিফ নিবা। তো সেই মাদ্রাসা বড় মাদ্রাসার কারণে আমারে প্রধান অতিথি বানাইছেন, আমি প্রধান অতিথি হওয়ার যোগ্যতা রাখি না। যাই হোক, আপনার সামনে আমি কোরআন মজিদ আল্লাহ আমরারে একটা দোয়া শিকাইয়া দিছেন, আমরার বালার লাগি আমরারে একটা দোয়া শিকাইয়া দিছেন। অনেক দোয়া কোরআন মজিদ আছে নানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াত আমরারে বালাই দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাত আমরারে বালাই দান করো। এলা কত দোয়া আছে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আপনি দোয়া করতা রব্বি জাআলনি মুকিমাস সালা, আল্লাহ नमाज कायम करने वाला हमारे बना, नमाज प्रतिष्ठा करने वाला हमारे बना। रब्बि जअलनी मुकीमस्सलाति व मिन जुर्रियति, এবং আমার সন্তান সন্ততি আমার ফুয়া ফরিন্তরেও আল্লাহ নমাজ কায়েম করনেওয়ালা বানা। এটা আল্লাহ দোয়া শিকাইয়া দিছেন, দোয়া শিকাইয়া দিছেন। খালি নমাজ পড়তাইলে না, আল্লাহর কাছে দোয়া করতা। আল্লাহ রব্বুল আলামিনে তৌফিক দিলে না, তাইন ক্ষমতা দিলে না, আমরা আর আমরার আওলাদে নেক কাম করত, তার এই ক্ষমতা নাই। আল্লাহ পয়লা শক্তি দিতে লাগবো, তৌফিক দিতে লাগবো। তো ওলা একটা দোয়া আল্লাহ রব্বুল আলামিনে আমরারে শিকাইয়া দিছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দুয়াটার অর্থ কিতা? রব্বানা, হে আমরার মালিক, আমরার প্রভু, হে আমরার আল্লাহ, রব্বানা হাবলানা, আপনি আমরারে দান করক্কা। হাবলানা, আমরারে দান করক্কা। আপনারা বুঝার চেষ্টা করবা, কইবা, জিগাইলে কুচ্ছু আপনারা উত্তর দিবা। রব্বানা হাবলানা, আয় আল্লাহ আমরারে দান করক্কা। রব্বানা হাবলানা,
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমরার আওলাদ সন্তান সন্ততি এবং আমরার বউ ফুয়া ফুড়ি ওলা আমরারে দান করো, যারারে দেখলে আমরার মন শান্তি হয়ে যায়, মন জোড়ায়। ওলা সন্তান ওলা বউ ফুয়া ফুড়ি আমরারে, আমার কথা বুঝতে অসুবিধা হয়নি, ওলা বউ ফুয়া ফুড়ি ওলা সন্তান আল্লাহ আমরারে দান করো, যারারে দেখলে আমরার মন জোড়াই যায়, মন শান্তি হয়ে যায়। বালা ডাকাইত ফুয়া ওই যদি তারে দেখলে তো আপনার মন জোড়াইব। বালা সুর লুচ্চা এক ফুয়া ওই যদি আপনার লুচ্চা বদমাস ওগুলো দেখলে আপনার মন জোড়াইব না নি? কন্যাখানে মাতন না? লুচ্চা বদমাস সুর ডাকাইত মিথ্যাবাদী প্রতারক ধোঁকাবাজ ওলা ওলাদ দেখলে মন শান্তি আয়নি। ওলা এক বাচ্চা সন্তান ফুয়া যেগো বড় মা বাবার কথা মানিয়া চলে, আল্লাহর কথা মানিয়া চলে, নমাজ পড়ে, মানুষের লগে বালা ব্যবহার করে, চুরি করে না, ডাকাতি করে না, মদ খায় না, জুয়া খেলায় না, ড্রাগস খায় না, ড্রাগসর কারবার করে না, মানুষের কষ্ট দেয় না, ইত্যাদি ইত্যাদি। বড় বালা, বড় বালা। ও ছেলেটা আলিমও হে খুব বালা যদি হয়ে যায়, তাহলে এই আলিম অত বালা সন্তানর দিকে আপনি যদি চাইন, আপনার মনটা খুশ হইব না? না হইন না? তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দোয়া শিখাই দিছেন, রাব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আল্লাহ আমরারে ওলা সন্তান ওলা বউ বাচ্চা দেও, যারারে দেখলে আমরার মনটা জুড়াই যায়। রাব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা তো সাধারণ মুসলমান হল, আমরা কিতা নবী অকল আল্লাহর কত প্রিয় নানি? নবী অকল তো আল্লাহর সবচেয়ে প্রিয় বন্দা অকল, আল্লাহর মনোনীত বন্দা অকল নবী অকল। নবী অকলেও আল্লাহর কাছে দোয়া করছেন বালা আওলাদর লাগি, বালা আওলাদর লাগি। রাব্বি হাবলি মিনাস সালিহিন। নবী দোয়া করেন, হে আল্লাহ আমারে নেক সন্তান দান করো। এলে আরো আয়াত হল আছে। ওয়াসা বিহা ইব্রাহিম ওয়া বানিহ। নবী হলে ইয়াকুব আলাইহিস সালামে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন। আমরা নবীজির লাগি ওলা বড় সন্তান আইছে না, সন্তানর সন্তান যে ফয়দা হইব আর কয় সিঁড়ি বাঁধে ফয়দা হইব, ওলা বালা সন্তানর লাগি আগর দাদা কয়ের দাদা দোয়া করিয়া গেছেন নবী হলে। আমরার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা নবী হলর সর্দার। ইব্রাহিম আলাইহিস সালাম মে দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দোয়া করছো আমরা নবীর লাগি বালা আল্লাহ বড় এক নবী দান করো। তো দোয়া করতাম আমরা আওলাদর লাগি দোয়া করিনি। অনেক সময় দেখা যায় মানুষে মেয়া সাবর কাছে গিয়া তাবিজ আনার লাগি যায়, দোয়া করাইবার লাগি যায়। আমার ছেলে, আমার মেয়ে, আমার ফুয়া পড়িতা আমার কথা মানন না, একটা তাবিজ দেখা করছো দোয়া করিয়া দেখা, এলা কই নি না?
আপনারে আল্লাহ রব্বুল আলামিনে শিকাইয়া দিছুন, আপনি দোয়া করতা, আল্লাহ আমারে বালা আওলাদ দান করো, যারারে দেখলে নেক আওলাদ দান করো, আল্লাহ নমাজি আওলাদ দান করো, আল্লাহ বালা আখলাক স্বভাব চরিত্র আলা দিনদার আওলাদ আমরারে দান করো, যারারে দেখলে মনটা জোড়াই যায়। মনটা আমরা দোয়া করি না, আমরা দোয়া করি না। আল্লাহ হিকাইয়া দিয়েছেন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খেয়াল করি অনুকা। আর আল্লাহ আমরারে দোয়া ওখান হিকাইয়া দেন যে আল্লাহ আমরারে মুত্তাকি পরহেজগার অখলর ইমাম বানাইয়া দেও, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খেয়াল করুকা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমাম আরবি শব্দ, আমরা তো মসজিদের ইমাম সাহেবরে খালি ইমাম মনে করি। ইমাম আবু হানিফা কই নানি আমরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এটা কিনা মসজিদের ইমাম সাহেব আসলানি। আমরা মসজিদের ইমাম সাহেবরে তো সাধারণ মনে করি। এরা মনে কয় সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত নিকিতানি, এরার বেতনও কম, হাবিটাও কম। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমরারে দোয়া শিখাই দিছেন, হে আল্লাহ আমরারে মুত্তাকি পরহেজগার মানুষ, যারা আপনার হুকুম আহকাম মানিয়া চলে, আপনি যে জিনিসটা কি বাধা দিছেন, নিষেধ করছেন, অর্থাৎ কি বাঁচিয়া চলনেওয়ালা মুত্তাকি পরহেজগার মানুষের ইমাম আর নেতা অভিভাবক বানাইয়া দেও। আপনি আপনার অভিভাবক, আপনার বাড়ির আপনার হরুতার আপনার ফুয়াফুড়িন্তর অভিভাবক নিনা না, আপনি অভিভাবক। সুর ফুয়া হয় যদি সুরর অভিভাবক, ডাকাইত ফুয়া হয় যদি ডাকাইতর আপনি অভিভাবক। খারাপ একটা ছেলে, অভদ্র একটা ছেলে যদি আপনার থাকে, তাহলে তারও আপনি অভিভাবক, অভদ্র ছেলের অভিভাবক। বেপর্দা আপনার মেয়ে তাকে যদি, বেপর্দা মেয়ের, ফাসিক মেয়ের আপনি অভিভাবক। আল্লাহ কিন্তু আমরা শিখাইয়া দেন, কইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ মুত্তাকি হলর ইমাম বানাই দাও। প্রত্যেক গার্জেন, প্রত্যেক অভিভাবক হে ইমাম, তার অধীনে তখন যারা তার বউ ফুয়াফুড়ি, তার পরিবারের মানুষ, এরা মুত্তাকি পরহেজগার হইতো, মুত্তাকি পরহেজগার হইতো। আর মুত্তাকির ইমাম হইতো হে, মুত্তাকির অভিভাবক হইতো, মুত্তাকির গার্জেন হইতো। আমরা মুত্তাকির গার্জেন নি না ফাসিকর গার্জেন। অধিকাংশ মানুষে তার আওলাদর কোনো ফিকির করে না, খামাই করি আনে দিলে বস হইছে। এগোর আখলাক কিতা, এগোর আমল কিতা, এগো আল হারাম খাম করেননি, ড্রাগসের ব্যবসা করেননি, মদ খারনি, জুয়া খেলারনি, ঠগেরনি, দুকা দেরনি, চুরি করেননি, এটার আমার কোনো পরোয়া নাই। আল্লাহ রব্বুল আলামিনে শুধুমাত্র দোয়া বলে তুমি দোয়া কর আর আমি তোরে ফুয়া দিলেই মহিলা না, এর মানে আমারে আল্লাহ রব্বুল আলামিনে ও কথার নির্দেশ দিতরা, হুকুম দিতরা যে তুমি তোমার আওলাদরে মুত্তাকি পরহেজগার বানাও, মুত্তাকি পরহেজগার বানাও। আমরা আমরার আওলাদরে মুত্তাকি পরহেজগার বানাইবার চেষ্টা করি না, মুত্তাকি পরহেজগার বানাইবার চেষ্টা করি না। আমরার আওলাদ মুত্তাকি হইতো আর মুত্তাকির অভিভাবক আমিও হইতাম। এর লাগিয়া মেহনতর প্রয়োজন আছে। সমাজরে গড়িয়া উঠাইতে হইলে, ভালো একটা সমাজ পাইতে হইলে আপনি আপনার আওলাদর উপরে মেহনত করতে লাগবে, তারে মুত্তাকি বানাইতে লাগবে, তারে পরহেজগার বানাইতে লাগবে। তাহলে আপনি পরহেজগার মুত্তাকির ইমাম আর জিম্মেদার আর অভিভাবক হইবা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর একজন ফাসিক মানুষ,
একজন হে নিজে মুত্তাকি নাই, হে মুত্তাকির ইমাম কিলা হইব? এর মানে তুমি পয়লা 1 নম্বরে মুত্তাকি বনো। তুমি যদি মুত্তাকি বনো না, তুমি যদি পরহেজগার বনো না, তাহলে তোমার আওলাদও পরহেজগার বনত না। তুমি নিজে পয়লা মুত্তাকি হইতে লাগবো, তারপরে তারার লাগি দোয়াও করতে লাগবো, তারার উপরে মেহনতও করতে লাগবো মুত্তাকি বানানির লাগিয়া, তারপরে আপনি মুত্তাকির ইমাম বনবা। আপনি মুত্তাকি বনতা, আপনার আওলাদরে মুত্তাকি বানাইতা। এক হাদিস একটা পড়েছি, কমে যাইত্রা একবেলা হয়েছে আমার ওয়াজ শেষ হয়ে যাব, মানুষ কমে যাইত্রা আস্তে আস্তে। না না আইত্রা না যাইত্রা, আইত্রা না যাইত্রা। ইমাম অকল টেকিছুন মসজিদর চান্দা করাইবার লাগব, ইমাম সাহেবে দাওয়াত দিতা, ওয়াজ করাইতা, সারা গাঁৱৰ মানুহে এইটো বইতা আসলো সারা অনো ওয়াজ শুনবার হইলে। আরো হদিস কইছি হুরুমুরু অগর তর্জমা কইয়া বাদ দিলে ইয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। মানে আপনি একজন পাক্কা ইমানদারর লগে উঠা বসা করক্কা, তারে আপনার বন্ধু বানাক্কা। খারে বন্ধু বানাইতা? একজন ইমানদার মানুষের, পাক্কা ইমানদার মানুষের বন্ধু আপনি বানাইতা। আপনি যার লগে চলাফেরা করেন, মানুষটা ইমানদার হইতো, মানুষটা ভালো একজন মানুষ হইতো। বাদর লগে চলাফেরা করলে আপনি তো খুব ভালো হইবা, সুরর লগে চললে আপনি বড় পীর দস্তগীর হয়ে যাইবা না, নিজামুদ্দিন আউলিয়া বনে যাইবা সুরর লগে চললে। ডাকাতির লগে চললে, ডাকাতর লগে চললে, বাদ মানুষের লগে চললে আপনি খুব ভালো হইবা নি? এটা সম্ভব নেই। দুনিয়াত আমরা দুনিয়া স্টাডি করিয়া দেখি যে যার লগে চলে হগু জেলা হয়, তার বন্ধু জেলা হেও ওলা হয়ে যায়। সুরর লগে কতদিন থাকক না, হে সুর হয়ে যাইব। একজন জুয়ারির লগে কতদিন থাকক না, তারে বন্ধু বানাইয়া হে জুয়ারি হয়ে যাইব। একজন মদ্যপানকারী মদ খারার লগে একজন মানুষ যদি চলে কিছুদিন, হেও মদ খারা হয়ে যাইব। বালা মানুষের লগে চলে যদি, এক পীরর লগে চলে যদি, এক আলিমর লগে চলে যদি, ইমাম সাহেবের লগে বন্ধুত্ব স্থাপন করে যদি, দেখবা না ইমাম সাহেব তো নমাজ ছাড়েন না, হেও নমাজ পড়নেওয়ালা হয়ে যাইব, হেও পীর হয়ে যাইব। এর কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, লা তুসাহিব ইল্লা মুমিনা। তুমি একজন প্রকৃত ইমানদার দে আপনার বন্ধু বানাও। আমি চলতাম খার লগে, সারা শিকাইয়া দিছুন, চলতাম খার লগে। আজ মসজিদ থাকি দূরে, আলিম উলামাত থাকি দূরে, পীর আউলিয়াত থাকি দূরে মানুষ, হে বালা আর কিলা বালা হইতে পারতো না। সঙ্গ দোষে লুহা বাসে, আমরার বাসায় হই নানি, সঙ্গ দোষে লুহা বাসে। সঙ্গ দোষে আপনি দেখবা লুহা একটা আছে, চম্বক নাই, চম্বককে তো আর লুহারে টানে নানি। আপনি চম্বক যদি একটা লুহা লাগান আর ও লুহার লগে আর একটা লুহা লাগান, দেখবা ও লুহার মধ্যে চম্বক আইছে। আপনি দেখবা চম্বক একটা লইবা, ওগো লুহার দ্বারা নিবা, লুহা লাগি যাইব। আর ও লুহাত আর লুহা লাগাইবা, হবো গোট লাগি যাইব গিয়া, লুহাত লাগি যাইব। কারণ লুহা চম্বকর সংস্পর্শে থাকার কারণে তার মধ্যে চম্বকর যে গুণাগুণ আছে, সেই গুণাগুণটা তার মধ্যেও আইছে। কথা বুঝরানি না কঠিন হয়ে যায়, কঠিন নি। আমরা কার লগে থাকতাম? বালা মানুষের লগে, বালা ইমানদার মানুষের লগে, পাক্কা দিনদার মানুষের লগে। আল্লাহ রাব্বুল আলামিনেও কোরআনে করিমের মধ্যে কনিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দা হল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, পরহেজগার বনো, হারাম খামরে ছাড়ো, বালা খাম, নেক কাম, আল্লাহর
নির্দেশিত কাম করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা, সত্য ঈমান আলা যারা, তারার লগে, সত্য আকীদা আলা মানুষের লগে তুমি থাকো। আল্লাহ কইতরা, রাসূলুল্লাহ কইতরা আমরা বালা মানুষের লগে থাকতাম। 2 নম্বর পরহেজগারি তো ওইটাও বালা মানুষের লগে থাকতা, ইনশাল্লাহ থাকবানি বালা মানুষের লগে, আলিম ওলামার লগে সম্পর্ক রাখবানি। নমাজের কথা কইলে তো খুব খারাপ পাইবা, এই নমাজের কথা যে মেসা বটেন এই নমাজের কথা কয় না, জকাতর কথা, ওতার কথা, হতার কথা। তা আমি এটা কইয়াম না নমাজির লগে থাকুক, এমনিও নমাজি হইবা আপনি, নমাজের মায়া আপনার দিলেও হামাইব। ইমানদারের লগে থাকুক, ইমানের প্রতি ইমানের লগে মহব্বত লাগাক। আপনি যে ইমান একটা দৌলত পাইছেন, বেশ টেকা যদি কেউ উপার্জন করে তার কাছে বড় বালা জিনিস, টেকা এটার হেফাজত করেন না, না এটার লগে তার মায়া হইন না। না আপনার বিল্ডিং বানাইছেন, আপনার বিল্ডিং কেউ গিয়া বোলডোজার দিয়ে ভাঙ্গি দেয়, যদি আপনার দুঃখ লাগবেন না। না আপনার বিল্ডিংয়ের লগে আপনার মায়া আছে, আপনার টেকার লগে আপনার মায়া আছে। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে দোয়া শিকাই দেন, আল্লাহ আমরার ইমান দে আমরার কাছে প্রিয় বানাই দে। হাবিব ইলাইনাল ঈমান, হাবিব ইলাইনাল ঈমান, আল্লাহ আমরার কাছে আমরার ইমান দে মাহবুব প্রিয় বানাই দে। তো ইমান আপনার কাছে সবচেয়ে প্রিয় হইতো, ইমানদারের লগে আপনি তাকতা। 2 নম্বর এই হাদিসের 2 নম্বর টুকরা ওটার ব্যাখ্যা করিয়া বাদ দিলে আর ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, ওয়ালা ইয়াকুল তাআমাকা, তাআম মানে খাদ্য খানি, লা ইয়াকুল তোমার খানি যেন খায় না, ইল্লা তাকিয়ুন কিন্তু পরহেজগার ব্যক্তি। মানে আপনি যেন খামাই করিয়া জমাইছেন, আপনার ক্ষেত কৃষি, আপনার জমিন, আপনার ব্যবসা, খামাই কতরা, আপনার খামাইটা কিয়া কেউ কোনো ফাসিক বাদ মত্তকি নাই যে মানুষ, ই মানুষে যেন তোমার খানিটা না খায়, খাইতো খে পরহেজগার মানুষে। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, পরহেজগার ব্যক্তি ব্যতীত আপনার খানি যেন কেউ খায় না। কথা বুঝিনি? পরহেজগার ব্যক্তি ব্যতীত আপনার খানি যেন কেউ খায় না। আপনি খাওয়াইতরা ই হাদিসের 2টা ব্যাখ্যা করছে। আপনার খানিটা পরহেজগার ব্যক্তি ছাড়া যেন কেউ খায় না, এর মানেটা কিতা? এর মানে হইল যখন দাওয়াত খাওয়াইবা তখন বাল্লা পরহেজগার মানুষকে দাওয়াত খাওয়াইতা শেষ হয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এর ব্যাখ্যা 2টা করছে হাদিসের, যে আপনার খানিটা পরহেজগার ব্যক্তি ছাড়া কেউ খায় না জানি, মানে যখন আপনি দাওয়াত খাওয়াইবা বাদ ফাসিক মানুষরে দাওয়াত খাওয়াইও না। আপনি বড় মেহনত করিয়া খামাই কতরা, বড় মেহনতর খামাইটা একজন ফাসিক, এক সুর, এক ডাকাইত, এক লুচ্চা ওগুলো যদি খাওয়ায়, আপনার খানি পাইয়া যে তার বল হইব, শক্তি হইব, এই শক্তিটা নমাজও খরচ করত না, এই শক্তিটা আল্লাহর নাফরমানির কাজের মধ্যে খরচ করব। তাই আপনি যখন দাওয়াতুত খাওয়াইবা পরহেজগার মানুষরে খাওয়াইবা, তখন এই পরহেজগার মানুষে যদি আপনার দাওয়াত আপনার খানিটা খায়, আপনার খানিটা খাইয়া আল্লাহর শুকর আদায় করব, মসজিদে গিয়া নমাজ পড়ব, যে শক্তি হইব এই খানির দ্বারা হে ভালো কাম করব, নেক কাম করব, এতে সওয়াবর বাগিদার আপনিও হইবা। কথা বুঝছেন না? না মানুষ কম হইলেও বুঝিলেন যদি আপনারা তে মানুষ আমি আর বুঝেন না যদি তে হুদ্দা বকিয়া লাভ আসেনি, বুঝছ? আর আমার ওয়াজ তো এটা হুক না, না হুক না ওয়াজ। আজকাল মানুষে গান পছন্দ করে, গানটা মানুষে পছন্দ করে, সুর হইতো সুর আলা ওয়াজ আনলে
যুবকে হে নাগাল্যান্ড থাকে কইমা থাকে কত লাগে এন তো 50,000 দাবি করছে আমি একলা দিলেই মুখ হইব হ্যাঁ তার সুর লাগে এটা ঘটনা আমার জানা আছে কইয়ার না আচ্ছা সুর লাগে এগে যেসা তা কইয়া দাবি দুবি করিয়া বেশ করি লইয়া তার দেশকে লগি আর অন্য আরো কিছু দলাল হল আছেন ও তারও তুড়াতুড়ি বাট আছে না বাদ হইয়া তো ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন আপনার খানিটা পরহেজগার ব্যক্তি ছাড়া যেন কেউ না খায়। এক নম্বর হইল দাওয়াত করলে বালা মানুষের দাওয়াত করে। আজকাল দেখবা বিয়া শাদি দাওয়াত যেরকম বেশ হারাম খামাই করনে বালা আনেনি হারাম অগুন্তরে বেশ দাওয়াত দেওয়া হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা হনুকা আর একটা ব্যাখ্যা হাদিস শরীফর এই 2 নম্বর শব্দর 2 নম্বর বাক্যর 2 নম্বর ব্যাখ্যা কোনে লেখা আপনার খাদ্য যেন পরহেজগার ব্যক্তি ছাড়া কেউ খায় না। আপনি ব্যবসা কর্তা, আপনি খেত কৃষি কর্তা, চাকরি নকরি কর্তা, বড় মেহনত করিয়া মাল জমাইছেন, আপনার খানিটা সব সময় খায় খেয়ে আপনি খান লাগে খামাই খতরা এটা আমরা লাগি না, এটা তো আওলাদর লাগি মানুষ কন্যান নিজের লাগি না, এটা তো আওলাদর লাগি। তো আপনার খানিটা আপনার পরিবারের মানুষে খায়, আপনার বউয়ে খাইব, আপনার ফুয়ায় খাইব, আপনার ফুড়িয়ে খাইব, আপনার নাতি নসায় খাইবা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কন ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন তোমার খাদ্য যেন একজন পরহেজগার ব্যক্তি ছাড়া যেন কেউ খায় না। এর মানে হইল আপনার ছেলে যদি নাফরমান হয়, আপনার ছেলে যদি ফাসিক হয়, আপনার ছেলে যদি প্রতারক হয়, বাদ হয়, শরাবি জুয়ারি হয়, হেও তো আপনার খানি খাইব। হে পরহেজগারে আপনার খানি খাইল নি? পরহেজগারে খাইছি নি? আপনার ছেলে যদি চোর থাকে, ডাকাত থাকে, প্রতারক থাকে, হে খায় যদি সুদ খারা থাকে, মদ খারা থাকে, এগো ফাসিক হে খাইব, এগো পরহেজগার নি? এগো তো পরহেজগার না। এর মানে হইল আপনার পুরা পরিবার যারা আপনার খানি খাইতরা পুরা পরিবারটা গোটা পরিবারটা পরহেজগার হয়ে যেত। কথা বুঝছেন নি না? না, কারণ এটা তো সারাই তো আপনার মন থেকে খাইতা, ঔষলার থেকে খাইতরা, এটা পরহেজগার হইতা। এটা পরহেজগার এমনি হয়ে যাইবনি। আপনি পরহেজগার হইতা, তারার লাগে দোয়া করতা, তারারে পরহেজগার আর নেক কাজের মধ্যে আপনি লাগাইতা, প্র্যাকটিক্যাল দিয়া দিতা। হাদিস শরীফ আছে নানি যখন বাচ্চার বয়স 7 বছর হয়ে যাইব তখন তারে নমাজের হুকুম দিতা, নমাজ পড়। আপনি তো পড়তাও, আপনার ছেলেরা আপনার সন্তানরে কইতা নামাজ পড়। 10 বছর বয়স হওয়ার পরে যদি হে নামাজ ছাড়ি দেয় মারিয়াও তারে নামাজ পড়াইতা। হাদিস শরীফও আইছে। এর মানে আপনি একদম ছোট থাকতেও থাকি আপনার আওলাদের উপরে মেহনত করিয়া তারে পরহেজগার বানাইতা, তারে পরহেজগার বানাইতা, তারে ইমান কি জিনিস বালা করে বুঝাইতা, পরহেজগারি কোন জিনিস করলে আল্লাহ রাজি সন্তুষ্ট হন, কোন জিনিস করলে আল্লাহ নারাজ হন, এটা আপনি শিকাইতা। আগর মানুষে মেহনত করতা নিজের আওলাদের উপরে, আজকাল মানুষে আউরি ছাড়ি দিছে তারা আওলাদরে। আমি এক ঘটনা কই, ইমাম সাহেব কইছেন কয় মিনিট আর 5 মিনিট না কয় মিনিট করতাম। এক ঘটনা কই, ঘটনা কইলে আপনারা পছন্দ করেন, আমি ঘটনা বেশ ওয়াজ কই হই নাই, আমার অভ্যাস নাই। কুতবুদ্দিন বখতিয়ার কাকি একজন বড় অলি আল্লাহ আসলা, আলিম আসলা। দিল্লিত কুতুব মিনার একটা আছে না, উচ্চা মিনারা কুতুব মিনার, মানুষ দেখা যায় না, আমরাও গিয়া দেখছি। এগোর তলে তাকে ওগুর উপরে যে চাইলে বোঝা যায় এগো পড়ি যা উপরে, অত উঁচা কুতুব মিনার। ও তার নামে কুতুব মিনার হয়েছে। কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতবুদ্দিন
বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন হুরু বাচ্চা আসলা, হুরু বাচ্চা, ওই যেন ওই বেটার বয়স কত হইব, কয় বছর হইব? 7-8 হয়ে গেলে তো বুড়া হইয়া আসছে। 4 বছরের বয়স যখন হয়েছে, বয়স কত হয়েছে? 4 বছর, 4 মসজিদ সবাই মক্তব্য কিতাব পড়ো বাবা, কিতাব পড়ো, কিতাব পড়ো কও না, মুখ জবানি পড়নি না, খায়দা পড়ো না, সিফারা পড়ো? খায়দা। 8 বছর হয়েছে খায়দা পড়ে। তো যাই হোক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 4 বছর হয়েছে, এটা খায়দা ওইটা শেষ, খায়দা ওইটা এটা শেষ। এখন কোরআন মজিদর সবক দেওয়া হইতো, কোরআন মজিদর সবক দেওয়া হইতো, কোরআন মজিদর সবক দেওয়া হইতো। তে আমরাও চাই না নি কোরআন মজিদর সবক বাসকান্দির সাহেব আইসন, বদরপুরের সাহেব আইসন, তে তানে দিয়ে বিসমিল্লাহ খান করাই, বড় আলিম বা বুজুর্গ দিয়ে বিসমিল্লাহ করাইলে মানুষে মনে করে বরকত হইব, করেন না নি? বলি আজ অমুক সাহেব আইসেন, আমার ফুয়ার পইলা আজকে সবক শুরু হইতো কোরআন মজিদর, তানে দিয়ে বিসমিল্লাহ করাই, শুরু করাই, তাই নাইয়া রব্বি ইয়াসির ওয়ালা তো আসির ওয়া তাম্মিম বিল খায়ের, আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ কইয়া সবক দিবা কোরআন মজিদর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 4 বছর, তখন তান মা বাবায় তান কোরআন মজিদর সবক লইতা, তান মা বাবায় পরামর্শ করলা খারে দিয়া বিসমিল্লাহ করাইতা। তে কইলা নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন দিল্লি, নিজামুদ্দিন জানি নি মরকজ নিজামুদ্দিন আর দার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মজার। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দিয়া তারার ছেলেরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সবকটা শুরু করতা। গেলা তান খাসে, তান খন না না আমি না, কুতুবউদ্দিনের সবক আমি শুরু করতাম না, অমুক বুজুর্গ জিয়াউদ্দিন কইয়া আর একজন বুজুর্গ হেনে দিয়া সবক শুরু করাও, বিসমিল্লাহ করাও। কথা বুঝছেন নি? না না শুনুন না, যদি খেয়াল করেন না তো বেকার। তো গেলা এন কইছেন না আগর ফির রখলে কিতা করতা, এন কাছে আইলে কইতা না না অমুক ফিরের কাছে যাও। এখন খালি ফির গে মরিদ কিলা বানাইতে, আর কিছু মাল না গইলে জলদি জলদি করে কিলা খাব করা যায়। হ্যাঁ, তো হুসাইন আহমদ মদনীর কাছে বেটা, হুজুর আমি আপনার কাছে বয়াতে যাব। না না তুই আসো খালি থানবীর সাবর অনুযা হেন গেলে হেন না না তুমি হুসাইন আহমদ মদন এগু অন্য ও ডিস্ট্রিক্টে আর ও ডিস্ট্রিক্টে করিতে করিতে অন্য আদা ফির উইয়া আর ও ডিস্ট্রিক্টে এর বাদে না না হুজুর টাইম তো করেন না আপনি বলে জি না বাদে লাস্টে আচ্ছা তুমি ইস্তেখারা করো, ইস্তেখারা তুমি ইস্তেখারা করো যে ভাই তোমারে আল্লাহ যে বা যার কাছে ভয় তো আর মানে স্বপ্ন যুগে খন ও ভাই ভয় তুই ভাই। তো যাই হোক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে সবক শুরু হইতো কোরআন মজিদর। নিজামুদ্দিন আউলিয়া মানছেন না, কইছেন আমার তাকি বড় পীর জিয়াউদ্দিনের কাছে যাও, এন বিসমিল্লাহ করাইবা। আইলা এন কাছে, ঠিক আছে হুজুর আমার ফুয়া খায়দা হয়ে এটা পড়ি লইছে, এখন বিসমিল্লাহটা কোরআন মজিদের আপনি করাইয়া দিতা। বলে ঠিক আছে, ঠিক আছে আমি যাব। তার কাছে আনছেন বা তাইন তারার বাড়ির দাওয়াতো গেছো, কোরআন মজিদ আনছেন, ছেলেরও কইছেন উজু করিয়া আও, রেডি। ছেলেরা কইছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বুঝলেন? হামদু শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাই না বিসমিল্লাহ কইছেন নি? এন বিসমিল্লাহ কইছেন। ছেলে কুতবুদ্দিন বখতিয়ার কাকিয়ে বিসমিল্লাহ পড়িয়া হামদু পড়িয়া আলিফ লাম তাকি লইয়া খালি পড়ে আর তাই লোক পড়ছেন খালি খর খালি। বয়স কত? 4 বছরের ছেলে। এর আগে কোনোখানে কোরআন মাজিদ পড়েছে নি? না না, ও হবে বিসমিল্লাহ কোরআনি অর্থাৎ। ও ছেলে পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। উস্তাদে হুন্তরা খালি, ফির সাহেবে হুন্তরা, আর বেটা পড়ে 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 বাদ দে না, মুখস্থ পড়ে সাইয়া না, মুখস্থ পড়ে মুখস্থ পড়ে। যারা আসর বাচ্চা পয়দা হওয়ার বাদে পানিত নিয়ে ছাড়ি দিলে দেখবা তো বা ডুব দে হবা বারর হাতরিতে তার ডুবেনি, ডুবে না হাতরে। ওলা বাচ্চা কোরআন মজিদ পড়া শুরু করছে, এক সাইড থেকে শুরু করছে পড়ের পড়ের পড়ের, ফির সাহেবে খালি হন্ত্রা পড়ের। এক পারা পড়িল বন্ধ করে না, 2 নম্বর পারা পড়িল বন্ধ করে না, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 পারা পর্যন্ত অনুমুখস্থ বাচ্চায় শুনে লিয়েছে। কত পারা? 14 পারা। ফির সাহেব এখন আরো পড়ো না বলে, আর তো আমার মনে নাই, আর তো মনে নাই। বুঝছেন নি কিতা ব্যাপার? এই বাচ্চাকে খেয়ে পড়াইল, পড়াইছে কে? এই বাচ্চারে কোরআন মজিদটা পড়াইছে কে? আল্লাহ হেমনে ছাড়েন না। এটা এইলে হইলে তো বইর না, গরো টেকা আইব আল্লাহ দিবা। ইল্লা করা লাগে, ইল্লা কিতাব বুঝছেন নি? না বুঝছেন না। বাচ্চারে কইল তুমি অতটা মুখস্থ কিলা করলা, তুমি অত ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা, তুমি 14 পারা পর্যন্ত মুখস্থ কিলা করলা? বাচ্চায় উত্তর হয় যে আমি যখন আমার মার পেট আসলাম, আমার মার গর্ভে আসলাম, তখন আমার মায়ে তিলাওয়াত ওলা বেশি করতা, অতখান তিলাওয়াত করছেন। আমি পেটত থাকতে অন তিলাওয়াত শুনি শুনি আমিও আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি নমাজ পড়েন না, নমাজ পড়েন না, পরহেজগার না, তিলাওয়াত করেন না। খুব ভালো হুজুর দোয়া করবা, আমি নিয়ত করছি আমার ফুয়াগুরে খুব বড় আলিম বানাই লইতাম, যুগ শ্রেষ্ঠ আলিম হয়ে যেত। হ্যাঁ
আমি বাসখান্দিত নিয়ত করছি দিতাম। আমার একে কইছে ওখানে বাসখান্দি হ্যাঁ নমাজও পড়ে না। আমার কইল নিয়ত করছি আমার ফুয়া বাসখান্দি মাদ্রাসার দিলাইতাম। আমি বললাম তুই নমাজ পড়স নি? আমি তো কিছু করা মনে করলাম তুই নমাজ পড়স নি? বললে না। তুই বেনমাজি আর তোর ফুয়া বড় আলিম হয়ে যেত, তুই পরহেজগার না আর তোর ফুয়া বড় পরহেজগার হয়ে যেত, তুই দিনদার না তোর ফুয়া দিনদার হয়ে যেত, পীর হয়ে যেত, ওলি আল্লাহ হয়ে যেত, বড় বালা মানুষ হয়ে যেত। এটা সম্ভব না। এটা হবায় তাকে দড়ি দড়ি আয়, উফরে তাকে আয়। এটা আপনি পরহেজগার হইতে লাগবো, আপনি দিনদার হইতে লাগবো 1 নম্বর। তারপরে আপনার আওলাদ দিনদার হওয়া সহজ হইব। আপনি বড় পরহেজগার, আপনার ফুয়া হইছে জন্ম হইছে, আস্তে আস্তে তারে যদি অসৎ সঙ্গত তাকে বাঁচাইয়া রাখুন আর তার উপরে খালি তোড়া খালি তারে লাইন ধরাইয়া দেন, দেখবা হে বালা একজন ওলি আল্লাহ, বালা একজন পরহেজগার, বালা দিনদার, বারা নমাজি ওই যাইব গিয়া, খালি লাইন ধরাই দিলে। আর আপনি বাদ হে কইব আরে তুমিও তো নমাজ পড়িস না, নমাজ পড়ো না, আমার কিতা নমাজের কথা কোনো শেষ করে দিব। তা আপনি পয়লা পরহেজগার বনতে লাগবো, তারপরে আপনি পরহেজগারের ইমাম বনতে পারেন। লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি। তুমি তোমার বন্ধু তোমার সঙ্গী একজন মুমিনকে বানাও, তোমার খাদ্য যেন পরহেজগার ব্যক্তি ছাড়া কেউ খায় না। তোমার গোটা পরিবারটা পরহেজগার হইতো। আপনি পরহেজগার হন, আপনি চিন্তা কর দুনিয়া চিন্তা কতরা যে আমার খাইমু কিলা অতা কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন হন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন হন, আল্লাহ মিছা মাতুননি, আল্লাহ মিছা মাতুননি, মাতুন খানে মাতুন না খানে আল্লাহ মিছা কইছুননি, আল্লাহ কিতা কইনি ন, আল্লাহ কন ওয়ামাইয়াত্তাকিল্লাহা, যে পরহেজগার বনব, হারাম থাকি বাঁচিয়া চলব, দিনদার মানুষ হইব। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তারে বিপদ তাকিয়া বারণের রাস্তা দিবা। আল্লাহ হে বিপদ তাকি বারই যাইব পরহেজগার মানুষ যদি হয়, পরহেজগার মানুষ যদি হয়। অন্য একজনের মিথ্যা সাক্ষী দিয়া সুর সাজাই লইছেন একজন খুব পরহেজগার মানুষ, সারা এলাকার মানুষে বেটারে পরহেজগার মনে করেন, সারাই জানেন, থানায় ধরিয়া নিছে। পুরা এলাকার মানুষ গেছেন কি স্যার, ওসি স্যারের কাছে গিয়া, স্যার এটা হইতেই পারে না, এটার উপরে মিথ্যা অপরাধর অপবাদ লাগানি হয়েছে। এই মানুষ আমরার সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, এই তো অলি আল্লাহ মানুষ, আলিম মানুষ, কোনোদিন কোনো মানুষের কোনো হক মারছেন না, দারোগায় ছাড়ি দিব। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহরে ভয় করব। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, হে যেন থেকে খাদ্য রিজেক পাওয়ার তার ধারণাও নাই, ওলা জায়গার থেকে হে খাদ্য পাইব, যে পরহেজগার হইব। আমরা খানির লাগি না ফরমান বনে যাই। আল্লাহ কন তুমি পরহেজগার বনো, তোমারে আমি উপাস মারতাম না, তোমারে আমি রিজেক্ট দিতে থাকবো। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে আল্লাহর উপরে ভরসা করব আল্লাহও যথেষ্ট তার লাগিয়া। পুরাপুরি আল্লাহর উপরে ভরসা যদি আপনি করেন, আল্লাহ আপনার সব খামল লাগি যথেষ্ট। এক হাদিস শরীফ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা
তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র ইয়াগদু খিমাসান ওয়া ইয়ারুহু বিতানা। হাদিসের তরজমা কইয়ার লম্বা তো পারি না। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি, তাওয়াক্কুল করো, আমরা হই জানি তাওয়াক্কুল মানে ভরসা। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি, যদি প্রকৃতভাবে পুরাপুরিভাবে আল্লাহর উপরে ভরসা করিলাও। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করি লইছে পুরাপুরি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, যদি আপনারা পুরাপুরি আল্লাহর উপরে ভরসা করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিনে তোমারে খাদ্য ওলা দিবা জেলা পাকিরে দেন। সকালে তার বাদাত থাকি বুকা খালি পেট লইয়া বাহির হয়, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, তার কোনো চাকরি নকরি নাই, খানো তার খাদ্য আছে সেটাও তার জানা নাই, আর বিকালে দেখো না হেস খাইয়া পেট বরিয়া আইয়া তার বাদাত আবার হামার, বুঝছেন না? না, জেলা ফাকিরে আল্লাহ রব্বুল আলামিনে কোনো বিজনেস, কোনো ব্যবসা, কোনো চাকরি নকরি, ক্ষেত কৃষি ইত্যাদি তার নাই, তা সত্ত্বেও আল্লাহর উপরে ভরসা করিয়া সকালে বার হয়, বিকালে পেটটা বরিয়া লইয়া দাদার মধ্যে আবার গড়িয়ায়। তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিনের উপরে আপনারা যদি পূর্ণভাবে তাওয়াক্কুল আর ভরসা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিনে তোমারও সেইভাবে খাদ্য দান করবা। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আয়ুক্কা বেশ সময় হয়ে গেছে আমার, বুঝছেন না? না, পয়লা নিজে পরহেজগার বনতা, নিজের আওলাদরে পরহেজগার বানাইতা, না ফরমান ফাঁসিক ইতারে খাওয়াইয়া আরো হে ফাঁসিকে কাম করব, গুণা আপনার হইব। এখন বুঝুন, গুণা লইতা নি আপনার খাওয়াইতাও, গুণাও লইতা, ওলা করতা না খাওয়াইয়া সওয়াব পাইতা। সওয়াব পাইতে হইলে আপনার আওলাদরে, আপনার পরিবারের মানুষের পরহেজগার দিনদার বানাইতে লাগবে। পরহেজগার বনলে কিতা খারাপ নি, মানুষে দুনিয়াত খারাপ কইবানি, হিন্দু মানুষে খারাপ কইবানি, মুসলমানে খারাপ কইবানি, কেউ খারাপ কইবনি, বালা মানুষের কেউ খারাপ কয় নিবা, কেউ খারাপ কয় না। তাহলে বালা বনতে আপনার কি সমস্যাটা, নমাজি বনতে কি সমস্যাটা, রোজাদার বনতে কি সমস্যাটা, মিথ্যা পরিত্যাগ করতে তোমার কি সমস্যা, বালা কাম করতে তোমার কি সমস্যা? কোনো তো সমস্যা নাই, বাদ হইতা এখানে বা। আজ কয় পার্সেন্ট মুসলমান অন মসজিদ দ্বিতীয় তালা বানাইতা? আমি কইলাম পয়লা তালাও তো টানে জিগাইছি, পয়লা তালা গড়ি যাই না কিতা, মানুষ মানে অত বেশি মুসল্লি নি যে পয়লা তালা জাগা হইন না, এর কারণে 2 নম্বর তালা বানানি লাগে। কথা বুঝিন বলে না না পয়লা কয় সফ হইন ফজরের সময় খুব কানা 100 দিয়া 800 যাই থাকি। প্রত্যেক বাড়ির বাপ আর ফুয়া গুণ যেগুন বড় গুণ লইয়া যদি খালি মসজিদ আন তাহলে মসজিদ জাগাইব নি? মসজিদ মোবাইল করিলেন না, ওয়াজ শেষ, এখন মোবাইল বেজান বাজুক, কোনো অসুবিধা নাই। বক্কা বক্কা মাইকও নিয়া খুবকা, কোনো অসুবিধা বলে এনে ওয়াজ চলে। আমারও আইসে না মাইকো ওয়াজ শুনছে বেটা, আইসুন নি হুজুর? আমার মারিলাম, আমার আর কইবার তেল ফুলাই গেছে, তেল ফুলাই গেছে। সান্দা তো আর করি না, এই দান্দাও নাই আমার, সান্দা করার দান্দাও নাই। আমার টিলার মাইনুল হক, হ্যাঁ আমার টিলার মাইনুল হক 500 টাকা দিছে। আমার টিলার মাইনুল হক আপনারা এতগুলো কইতাম পারছি না, অসম্ভব ব্যাপার। আমায় টিলা তামাই টিলা যে টিল্লা দিবার দিলাও আল্লাহ আসতে আল্লাহরে সন্তুষ্ট করার লাগিয়া এই নয় নারায় তকবির দিতাম পারতাম না। মানুষে নারায় তকবির দিলে আরও ধারো কাছ আমরা অন্য ধর্মাবলম্বী বা মনে কয় গুণ বার হয়ে গেছি নাকি জানি।
এমনে এমনে কইতাম এমনি নাম বলিল এম ঘটনা কই মদিনার মসজিদে নববী পয়লা যুগ যখন আল্লাহ নবী যখন মসজিদ বানাইন সাহাবায়ে কেরামটা লইয়া তখন এটা আমরা লাখান খুব বেনমাজি আসলে এটা নমাজ পড়িতা না ওলানি সাহাবায়ে কেরাম বেনমাজি আসলানি কন্যাখানে বেনমাজি আসলানি না না তারা মসজিদ আইতা আর এই মসজিদ কেন আর সংকুলান নাই মানে নমাজি অত বেশি হইছে যে মসজিদ রে বড় না করলে আর এই মসজিদে অন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামর জলসা করিয়া কইলা বলে মসজিদ তো ছোট হয়ে গেছে নমাজি বেশি হয়ে গেছেন এখন মসজিদ বড় করার প্রয়োজন কিতা করা সাহাবায়ে কেরাম বড় গরিব মানুষ বড় ধনী খুব কম মানুষ সাহাবায়ে কেরাম হযরতে উসমান গনির নাম শুনছেননি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ান কোন ইয়া রাসূলুল্লাহ আমি ও দারর জমিন কিনিয়া আমি মসজিদর লাগে ওয়াকফ করে দিব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দারর জমি যার আসলো তার কাছ থেকে তান মূল পুঞ্জিত তাকিয়া এই জমিন খরিদ করিয়া মসজিদও দিছে আরো বহুত ঘটনা আছে দেখা যায় না আপনারা মসজিদর নির্মাণ কাজর লাগিয়া যত বেশি হালাল মাল হারাম দিবা না হালাল মাল বেশ করে দেখা ইনশাআল্লাহ এটা আপনার লাগি সদকায়ে জারিয়া হইব যতদিন পর্যন্ত মসজিদ থাকবো ইবাদত হইব আপনি মরলেও আপনি এর সওয়াব পাইতে থাকবা ইনশাআল্লাহ সবে আমরা মসজিদর লাগিয়া মসজিদর নির্মাণ কাজর লাগিয়া আমরা সাহায্য করব তো ইনশাআল্লাহ এখন আমি তো বিদায় লইলি আর আপনার কাছে আমার অনুরোধ 10 টাকা 15 টাকা 20 টাকা 500 টাকা যার যেটা তৌফিক কোনো একবার দিলে আমি দোয়া করি লইমু আর যখন দরকার লাগে আপনারা দিবা তোড়া যে যত পারেন আপনার কাছে আমি দরখাস্ত করি আর তোড়া দিলে যে যেটা পারেন কারোর উপরে জবরদস্তি নাই আপনি দিতে পারতেন না 5000 আপনারে কইতাম না আমি 5000 দেব আপনি আপনার মাশাআল্লাহ ও আমার ভাইয়ে দিছেন 10 টাকা দিতেও আপনি মনে করবেন না বলে আমার তো ছোট টাকা না আপনি যত পারেন দিলেন একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমরা বড় গুনাহগার বান্দা ফুল মওলা আয় আল্লাহ গুনাহ করছি মওলা স্বীকার করি আর আয় আল্লাহ আপনি ছাড়া তো আমরা গুনাহ মাফ করনে वाला কেউ নাই মওলা আয় আল্লাহ আপনি আপনার দয়া গুণে আমরার গুনারে মাফ করে দিলাও মওলা আয় আল্লাহ আমরার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনের গুনারে মাফ করে দিলাও মওলা আমরার জিন্দা মুর্দার গুনারে মাফ করে দিলাও মওলা আয় আল্লাহ আমরার নেক দিনদার বানাই দিলাও মওলা আমরার আওলাদ রে নেক দিনদার পরহেজগার বানাই দেও মওলা আমরার আত্মীয় স্বজন রে এলাকাবাসী রে দিনদার বানাই দেও মওলা আমরার মসজিদ অকলটে নমাজি দিয়া বরিয়া দেও মওলা আমরারে পাক্কা ইমানদার বানাও মওলা আয় আল্লাহ আমরার ইমান আমরার কাছে সবচেয়ে প্রিয় বানাই দেও মওলা আয় আল্লাহ ইমানের লগে মোহব্বত লাগাই দেও মওলা আপনার লগে মোহব্বত লাগাই দেও মওলা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মোহব্বত লাগাই দেও মওলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা সব পরেশানি রে বেমার আজার দে বিপদ আপদ রে দূর করে দেও মওলা ভবিষ্যতে বেমার আজার বিপদ আপদ পরেশানির থেকে আপনি আমরা রে হেফাজত করিয়া রাখিও মওলা আয় আল্লাহ যারা সদকা খয়রাত করছেন মসজিদ দান করছেন তারার সদকারে আপনি কবুল ও মঞ্জুর করিলাও মওলা মসজিদর নির্মাণ কাজ যতটুকু বাকি আছে মওলা আয় আল্লাহ আপনার গায়বী মদদ করিয়া এই কামরে সম্পূর্ণ করার তৌফিক দান করো মওলা আয় আল্লাহ আজকের এই জলসারে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও মওলা আয় আল্লাহ এই জলসারে আমরা পাক্কা ইমানদার আর মুসলমান বনার জরিয়া বানাই দেও মওলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত বয়ান হয়েছে মওলা কোরআন হাদিসের আলোকে সেই বয়ানের উপরে আমারে আর সবরে
আমল করার তৌফিক দান করো মৌলা। আর আরো যে বয়ান হইব মনোযোগর সহিত বইয়া মনর খান লাগাইয়া হোনার তৌফিক দান করিও মৌলা। আয় আল্লাহ আমরার বেমার আজার দিয়ে আপনি শিফা করে দেও মৌলা। আয় আল্লাহ আমরার বাই অকল যারা বিভিন্ন জায়গার মধ্যে খায় কারবার কতরা মৌলা, তারার খায় কারবারের মধ্যে খয়র বরকত দান করো, তারার হেফাজত ফরমাইও মৌলা। আয় আল্লাহ আমরার চাকরিয়ানোর চাকরি, ব্যবসায়ীর ব্যবসা, ক্ষেত কৃষি করনেওয়ালা কৃষকর কৃষি কাজের মধ্যে খয়র বরকত দান করো মৌলা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা রে দুজখী বানাইও না মৌলা, আমরার আওলাদ রে দুজখী বানাইও না মৌলা, আমরার আত্মীয় স্বজন রে দুজখী বানাইও না মৌলা। আপনার সন্তুষ্টি আপনার কাছে চাইয়ার মৌলা, আপনি আমরা রাজি সন্তুষ্ট হয়ে যাও মৌলা। আয় আল্লাহ আপনার কাছে আমরা জান্নাতুল ফিরদৌস চাইয়ার মৌলা, আপনি আমরারে দান করিও মৌলা। দুনিয়া আখিরাতর বালাই দিয়ে আমরারে মালামাল করো মৌলা, দুনিয়া আখিরাতর বালাই আর কামিয়াবি দিয়ে আমরারে আমরার আওলাদ রে আত্মীয় স্বজন রে মালামাল করে দিও মৌলা। আয় আল্লাহ এই মহল্লার মধ্যে খাস করিয়া আপনার খাস রহমত আর বরকত নাজিল করিও মৌলা। আয় আল্লাহ এই মহল্লার মানুষে আয় আল্লাহ দিনদার বানাই দেও মৌলা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই এলাকার উপরে আপনার খাস রহমত বরকত নাজিল ফরমাও মৌলা। আমরার ইমান, আমরার ইসলাম, আমরার মুসলমানি, আমরার মসজিদ, আমরার মাদ্রাসা আর মজলুম মুসলমান মদদ ফরমাও মৌলা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনার খাস ফজল আর করম দিয়ে আমরা দুয়ারে কবুল ও মঞ্জুর ফরমাও মৌলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।